এবার জিবরাইল আমিন আমার নবীকে ইশারা করলেন, নবী আপনি সামনের দিকে আগায়া যান, আজকে নামাজের ইমামতি আপনি করবেন, আজকে নামাজের ইমাম আপনি, আর এর দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ইমামুল আম্বিয়া নবীদের ইমাম বানায় দিবেন। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনারি দুলবালি মোর, মদিনারি দুলবালি মোর নয়নের কাজল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। শুনিলে মদিনার কথা ভুলতে পারি সকল ব্যথা, শুনিলে মদিনার কথা ভুলতে পারি সকল ব্যথা, শুনিলে মদিনার কথা শুনিলে মদিনার কথা ভুলতে পারি সকল ব্যথা। নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল। আমি নবীজির পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আমার মনে নবী নবী তুই চোখে মদিনার ছবি, আমার মনে নবী নবী তুই চোখে মদিনার ছবি, আমার মনে নবী নবী আমার মনে নবী নবী তুই চোখে মদিনার ছবি। নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর সম্মান মর্যাদা বাড়ায় দিলেন। এখানে শেষ নয়, কাল কঠিন হাসরের ময়দানে যখন সকল মানুষ এদিক সেদিক ঘোরাফেরা করবে, সকল মানুষ বিভ্রান্ত হয়ে যাবে, সকল মানুষ পেরেশান হয়ে যাবে পিপাসায়, মানুষের যখন গলা ফেটে যাবে, কলিজা ফেটে যাওয়ার অবস্থা, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর মাধ্যমে হাউজারে কাউসারের পানির মাধ্যমে তার নিজের উম্মতের কলিজাকে ঠান্ডা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই সম্মানটা শুধু আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে শুধু দিলেন, অন্য কোন নবী রাসূলের কোনো ক্ষমতা নাই হাউজে কাউসারের পানি পান করানোর। বরং সকল নবী রাসূলরা আমার নবী থেকে চায়া চায়া পানি খাইবেন। সুবহানাল্লাহ। এটা আল্লাহ নবীর সম্মান বাড়াইছে না কমাইছে? এখানে শেষ কি? আসুন আর সামনে যাই। পৃথিবীর মধ্যে যত নবী রাসূল আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইলেন, সকল নবী রাসূল এবং তার উম্মত আখির জামানার পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের ব্যাপারে, রাহমাতুল লিল আলামিনের আগে জান্নাতে যেতে পারবে না। কোন নবী রাসূল আমার নবীর আগে জান্নাতে যেতে পারবে না। হুরিমাতিল জান্নাতু আলাল আমবিয়া হাত্তা আদখুলাহা। সকল নবী রাসূল, সকল নবী রাসূল, কোন নবী রাসূল আমি জান্নাতে যাওয়ার আগে জান্নাতে যেতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। আবার আমার নবী বলেন আমার কারণে আমার উম্মতের সম্মান আল্লাহ বাড়াইছে। ওয়াহুরিমাতুল জান্নাতু আলাল উম্মাত, এবং উম্মতের উপরে কোন নবী রাসূলের উম্মত জান্নাতে যেতে পারবে না হাত্তা আদখুলাহা উম্মতি, যতক্ষণ না পর্যন্ত আমি শেষ কোনো উম্মত জান্নাতে যাবে। আল্লাহ নবীর সম্মান বাড়াইছে না কমাইছে? নবীর সাথে থাকার কারণে আমাদের সম্মান আল্লাহ বাড়াইছে। আমাদের আগে কোন নবী রাসূলের উম্মত জান্নাতে যেতে পারবে না। আমার নবীর আগে কোন নবী উম্মত, কোন নবী জান্নাতে যেতে পারবে না।
আমরা জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত অন্য কোন নবী রাসূলের উম্মত জান্নাতে যেতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সম্মান আমাদের নবীর কারণে বানিয়ে দিয়েছেন। এই সম্মানটা অন্য কোন নবীদেরকে দেন নাই। এর দ্বারা আল্লাহ আমাদের সম্মান বাড়াইছে না কমাইছে। কাল কঠিন হাসরের ময়দানে আমার নবীর উম্মত আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর কাছে নবীর উম্মতের সম্মান বাড়ায় দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা সেক্টরে আল্লাহ নবীর উম্মত বানায় দিয়েছেন, নবীর মর্যাদা বাড়ায় দিয়েছেন। মেরাজের রাত্রিতে যখন সকল নবী রাসূলগণ যখন আমার নবীর সাথে সাক্ষাৎ করতে আসলেন, আসমানের কথা বলতেছে, মেরাজের রাত্রিতে যখন সকল নবী রাসূলগণ যখন উম্মত নিয়ে যখন আমার নবীর সাথে সাক্ষাৎ করতে আসলেন, মুসা নবী প্রায় 6 লক্ষ উম্মত নিয়ে আমার নবীর সাথে সাক্ষাৎ করলেন। কোন কোন নবী রাসূল 24 জন, 50 জন, 100 জন, 5000, 5 লাখ, 20,000 এরকম উম্মত নিয়ে আমার নবীর সাথে সাক্ষাৎ। কিন্তু ইসলাম তো মাত্র শুরু হয়েছে, তখনও কিন্তু এত প্রচার প্রসার লাভ করে নাই। হাতে গোনা কয়েকজন মানুষ ইসলামের দাওয়াত কবুল করছে। এখন আমার মনটা ভারাক্রান্ত হয়ে গেছে মুসা নবীর 6 লাখ উম্মত থেকে। এখন উনি চিন্তায় পড়ে গেলেন যে মুসা নবীর এত উম্মত, আমার তো 20-50 জন উম্মত। কারণ তখন তো মাত্র দাওয়াত শুরু হয়েছে, আপনি দাওয়াত শুরু করছেন। এত উম্মত ছিল মুসা নবীর উম্মত। কাল হাসরের ময়দানে আল্লাহর সামনে যখন দাঁড়াবো, তখন তো মুসা নবীর বেশি উম্মত, আমার কম উম্মত। আমি শ্রেষ্ঠ নবী হওয়া সত্ত্বেও আমার তো উম্মত কম থাকবে, আমি তো আল্লাহর সামনে লজ্জা পেয়ে যাবো। আল্লাহ বন্ধুর খবর জানে কি জানে না? আল্লাহ সবকিছু জানে। এবার আল্লাহ ডাক দিয়ে বলেন,